সো হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাহমানি রোজি। আজকে আবারও তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে বাইরে চলে গিয়েছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য, কিন্তু বাইরে গিয়ে একটা করে মেনু দেখছিলাম আর রুচিটা নিচে নেমে যাচ্ছিল। একটা কিছু খেতে ইচ্ছে করছিল না। যে প্রথমে সবজিটা দেখে নিলাম, এটা দেখে তো একদমই রুচি নষ্ট হয়ে গিয়েছে। তারপরে দেখলাম এই মাংসটাও কেমন জানি পছন্দ হচ্ছে না দেখে, একটা খাবারও ভালো লাগছে না দেখে। মনে হচ্ছিল হাতের রান্না খাবো, তো আমার তো সময় ছিল না, এর জন্য হাতের রান্না করার সুযোগ হয়ে ওঠেনি। আর প্রত্যেকটা মেনুতে একটাও মজাদার ছিল না, দেখতেই ভালো লাগছিল না, কেমন যেন। আমার ইচ্ছা করছিল কেউ যদি আমাকে আমার বোনের মতো করে চিকেন রান্না করে দিত। তো এই তো মাছ এখানে ছিল, রুই মাছ ভুনা, তারপরে এর আগে দেখিয়েছিলাম দেশি মুরগি ভুনা, এরপর আলু ভাজা ছিল, আর ম্যাশ পটেটো আলু ভর্তা ছিল। তো এসব দেখে আমার একদমই ভালো লাগছিল না, পছন্দ হচ্ছিল না, স্বাস্থ্যসম্মত লাগছিল না। এগুলা দেখতে দেখতে আমি আমার বোনকে বলি এসব খাওয়া সম্ভব না। এখানে ছিল রোস্ট, দেখুন রোস্টের মধ্যে দুধই দেয় নাই, আর রোস্টের কালারটাও আমার কেমন যেন মুরগির মাংসের ঝোলের মতো লাগছিল। এসব দেখে আমার রুচিটাই নষ্ট হয়ে গিয়েছে। তাই ভাবলাম এখানে আর না, সামনে আরেকটা রেস্তোরাঁয় গিয়ে দেখি এখানে এমন পোড়া তেলে চিকেন চাপ ভাজছে। তেল দেখে মনে হচ্ছিল এটা খেয়ে পেট খারাপ হয়ে যাবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওনাদের ভাজাটা কেমন। তো বারবার দেখছিলাম ওই পোড়া তেলটা দিয়েই ভাজছে, আর এই পোড়া তেলে ভাজা দেখে আমার আরও খাবার রুচি নষ্ট হয়ে গিয়েছে। এখন আমার মনে হচ্ছিল এই খিদা পেটে আমার নিজের তৈরি করা বা বাসায় স্বাস্থ্যসম্মত খাবারই দরকার। এর মাঝখানে আমার বোন বলছে যে সে নান খাবে। তো তারপরে হালকা একটু নান খেয়ে নিলাম, কিন্তু খেতে পারিনি, অল্প একটু খেয়ে পার্সেল নিয়ে চলে গিয়েছি। বাসায় এসে দেখি যে আমার পছন্দ মতো দেশি মুরগির মাংস রান্না করা হয়েছিল। আর এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছিল এই মাংসে 4 পিস লেগ দিয়েছিল, মানে 4টা লেগ পিস দিয়েছিল। আর লেগ পিস তো সবাই পছন্দ করে, কে খাবে কে খাবে না, এই জন্য 4টা লেগ পিস দিয়েছে। দেশি মুরগির এরকম কষা আমার খুবই পছন্দের। আর ছোট ছোট দেশি গোটা গোটা আলু দিয়েছিল। তো এই দেখুন, আপনারা ভাবতেই পারেন যে একটা মুরগিতে 4টা লেগ পিস কী করে হলো। আসলে মুরগি 2টা ছিল, আর বাকি মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছে। আমরা খাবার খেয়ে আবারও বের হয়ে যাই কিছু কেনাকাটার উদ্দেশ্যে। গিয়েই এই চুড়ি দেখছিলাম, এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম, ব্যাগটা ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। আর চুড়িগুলো দেখে আমার মন আনচান করছিল, কারণ আমার চুড়ি খুবই পছন্দ। প্রত্যেক ড্রেসের সাথে আমি ডজন ডজন চুড়ি কিনি। এরপরে এই দোকানটাতে বাকি ভিউগুলো নিচ্ছিলাম। আর এই দোকানের সবগুলো জিনিসই খুবই অথেন্টিক, খুবই সুন্দর, দেখলেই কিনতে মন চায়। এই যে যারা বার্থডে কেক নিতে চান সবাই চলে আসবেন এখানে। আর এই যে একদম তাজা তাজা ফুল, যারা তার প্রিয়জনকে গিফট করতে চান অবশ্যই এখান থেকে পারচেস করবেন। একদম তাজা তাজা সুন্দর সুন্দর ফুল, দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছা করে। আমার কিন্তু ফুল খুবই পছন্দের, আমি ফুল অনেক ভালোবাসি। ফুল ভালোবাসে না এমন একটা মানুষ পাওয়া খুবই দুষ্কর। তো কেনাকাটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন বেলপুরি চোখের সামনে আসলো। আর বেলপুরি দেখে বেলপুরি খেতে ইচ্ছা করলো। যেই কথা সেই কাজ, মামাকে বললাম মামা বেলপুরি বানান। তারপরে মামা বেলপুরি বানাচ্ছিল, ঝাল ঝাল টক টক দিয়ে। বেলপুরি খেতে আমার খুবই অসাধারণ লাগে। যারা ফুচকার বেলপুরি লাভার আছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিন। তো ফুচকার বেলপুরি আমার দুইটাই খুব পছন্দ। আর মচমচে হলে তো কথাই নেই, মচমচে না হলে সেটা খেতে ভালো লাগে না। এখানে টক আর
হালকা ঝাল দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আমি আগে অতিরিক্ত ঝাল খেতাম, এখন আমি ঝাল খাওয়াটা কমিয়ে দিয়েছি। আর এই দেখুন, আমি সবটাই ভিডিও ক্লিপে ধারণ করেছিলাম মামা কিভাবে বেলপুরি বানাচ্ছে। আর হ্যাঁ, এটা খেতেও দুর্দান্ত মজা। যে যাই বলুক না কেন, আমি ফুচকা আর বেলপুরি খাওয়া কোনো দিনও ছাড়তে পারবো না। আমাকে এটা ছাড়ার জন্য অনেকেই অনেক বাজে বাজে কথা বলে, ফ্যামিলির লোকজন, কিন্তু এটার স্বাদ আসলে আমাকে ছাড়াতে পারবে না এটা। এরপরে বাসায় যাওয়ার সময় অল্প একটু রসগোল্লা নিয়ে নিয়েছিলাম। আমার মিষ্টির মধ্যে দুধওয়ালা মিষ্টি আর রসগোল্লাটা একটু ভালো লাগে। তাছাড়া অন্য মিষ্টিগুলো অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে খেতে পারি না। একে মিষ্টি পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিন। একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।